সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবাই আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং আমার সাউন্ড ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু জানান, ঠিক আছে? এবং আপনাদের কাছে একটা তথ্য জানিয়ে রাখতে চাই, সেটি হলো যে আজকে আপনাদেরকে আমরা আমাদের যে ক্লাস, এখানে আমরা লেকচার 3 এবং 4, ঠিক আছে? এই 3 এবং 4-এ আমরা তিনটি টপিকস পড়াবো, দুটি ক্লাসে তিনটি টপিকস পড়াবো। এক হলো টেন্স, দুই হলো রাইট ফর্ম অফ ভার্ব, এন্ড তিন হলো কন্ডিশনাল, ঠিক আছে? এক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্ব হলো এক, আর কন্ডিশনাল একদিনই পড়তে হবে, আর টেন্স আলাদা একদিনই পড়তে হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা, যে আমি আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কোন টপিকসটি সবার আগে পড়তে চান এটা একটু জানান। হ্যাঁ, একটু কমেন্টে জানান। জি, আমি আছি আলহামদুলিল্লাহ ভালো, এবং সর্বশেষ ক্লাসে কি পড়িয়েছিলাম, যদি ওই ক্লাসের কোনো প্রশ্ন যদি থেকে থাকে আপনারা আমাকে এখনই বলতে পারেন। হ্যাঁ, আপনারা যেটা বলবেন সেটাই পড়াবো। বাট টেন্স পড়ালে, কারণ টেন্স যদি বিস্তারিত আলোচনা করতে হবে বা টেন্সের বেসিক পার্টটা পড়ানো লাগবে, এই কারণে শুধু টেন্স আর কন্ডিশনাল এবং রাইট ফর্ম অফ ভার্ব পড়ালে সেটাই পড়াবো, ঠিক আছে? আচ্ছা, সর্বশেষ ক্লাসে কি পড়িয়েছিলাম একটু কথা বলেন আমার সাথে একটু। জি, আমি আছি ভালো, শাহানাজ পারভিন। লেকচার 3 করেছেন। ও আচ্ছা, এই রাইট ফর্ম অফ ভার্ব এবং কন্ডিশনাল পড়াইছি, হ্যাঁ। আর আজকে টেন্স পড়াবো, সমস্যা নেই। না, আমি তো আসলে, আমার তো আর মনে নাই এখন, সেটা আপনারাই তো আমাকে আসলে বলে দিবেন তাহলে। শাহনাজ পারভিন, একটু হ্যান্ড রাইজ করেন। হ্যাঁ, বা ইমা, এই দুজনকে একটু দাও। হ্যাঁ, জি আমি আছি ভালো, একটু দাও তো। হুম, ইমাকে দাও, এবং হ্যাঁ ইমাকে দাও। হ্যাঁ, একটু বলেন তো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, মানে আপনাদের আগের ক্লাসে কি পড়িয়েছিলাম? স্যার, আগের ক্লাসে রাইট ফর্ম অফ ভার্ব এবং কন্ডিশনাল সেন্টেন্স এই দুইটা তাহলে শেষ আজকে হয়েছে। টেন্স পড়াবো, ঠিক আছে? আর জি স্যার। মানে সবাইকে আমি আবার বলছি, গত ক্লাসে যে জিনিস পড়িয়েছিলাম ওখানকার যদি কার কোনো সমস্যা থেকে থাকে আমাকে বলতে পারেন, ঠিক আছে? হুম, এবার শাহনাজ বলেন আপু। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন স্যার আছেন? ভালো আছেন স্যার? জি, আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, স্যার এতে এই রাইট ফর্ম অফ ভার্ব পড়াইছিলেন আর কন্ডিশনাল পড়াইছিলেন, তার সমস্যা নেই স্যার, খুব ভালো ক্লাস করছিলাম। হ্যাঁ, ধন্যবাদ। মাহবুবা জান্নাত লিখে, স্যার আমার তো রাইট ফর্ম অফ ভার্ব হয় নাই। আপনি তাহলে মনে হয় ক্লাসটি করেন নাই। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, বৃষ্টি আক্তার, আপনি, বৃষ্টি দাস, আপনি কিছু বলতে চান? তাহলে সবাই হেডিং দেন, টেন্স লিখে হেডিং দিবেন সবাই, টেন্স। বৃষ্টি। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন। স্যার গত ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বস করেছিলেন আর হলো কন্ডিশনাল ওকে, সেন্টেন্স থ্যাংক ইউ। করেছিলেন। তাহলে আমরা কার সাথে কথা বলবো না, সবাই একটু হাত নামায় ফেলেন। আমরা টেন্স লিখে হেডিং দেন সবাই, ঠিক আছে? কষ্ট করে টেন্স লিখে একটু হেডিং দেন। আর যারা আগের ক্লাস করেননি তাদের সবার উদ্দেশ্যে যে তথ্যটি জানিয়ে রাখতে চাই, সবাই ক্লাসের রেকর্ড দেখে নেবেন। রেকর্ড দেখার পর যে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে সেটা আপনারা অবশ্যই আমাকে দেখাবেন, ঠিক আছে? মনে থাকবে? তাহলে এখন সবাই তাহলে আল্লাহ পাকের নাম নিয়ে টেন্স লিখে হেডিং দেন, টেন্স লিখে হেডিং দিবেন এবং একটা পেজ দেন। আমি ওই পেজে আগে টেন্সের স্ট্রাকচারটা পড়াবো, ঠিক আছে? এখনো শেষ হয় নাই, ভিডিও অন করে দিন। 99% হয়েছে। আমি ভিডিও অন করে নোট ইউজ করি তাহলে। ওকে, তাহলে সবাই একটু টেন্স লিখেন।
হুম, পিসি মোড যাবো। লেখা তো হয়েছে। তাহলে আমরা টেন্স দিচ্ছি, হ্যাঁ। এবার এখানে দিয়ে, হ্যাঁ, হয়েছে। হুম, তাহলে তুমি আসো। তার ব্যাচ 5 রুটিনে আজ দুপুরে 2টায় ভার্বের ক্লাস করানোর কথা আছে। আমি জানি না আপনার ব্যাচ নাম কত, কিন্তু আমার কাছে যে রুটিনটা দেওয়া আছে, আমি আমার রুটিনে যেটা ছিল আপনার সাথে সেটাই মিলেছে, আমরা ওটাই পড়াচ্ছি। যদি কোনোদিন ভার্ব থাকে আমি অবশ্যই ভার্ব পড়াবো। শাকিরা বরিশাল। ঠিক আছে, হ্যাঁ। এটা তো 5 নং ব্যাচ না শাকিলা, এটা 5 নং ব্যাচ না তো। আপনি এই ব্যাচে কিভাবে ঢুকে গেছেন? আপনাদের ক্লাস 4টায় শাকিলা, আপনাদের ক্লাস 4টায়। আপনার যদি এই ক্লাসগুলো হয়ে থাকে তাহলে আপনি চলে যান। আপনাদের শাকিলাদের হলো 4টায় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিব আমি, ঠিক আছে। আপনারা সব ব্যাচের লিঙ্ক কেমনে পান? তোমার এখানে ক্লাস নেই এখন? কার? তাহলে হ্যাঁ, হ্যাঁ, যারা ব্যাচ 5, আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়াবো। আর ব্যাচ 5-এর শিক্ষার্থী আপনি, যদি আপনার এটা না হয়ে থাকে, ব্যাচ 5-এ তো মনে হয় হলো আপনাদের 2 নাম্বার ক্লাস মাত্র। এটা হলো 4 নাম্বার ক্লাস এই ব্যাচে। সো কাজে আপনি চাইলে করতে পারেন, আদারওয়াইজ তুমি গো নাও। আগে লিখে নেন, এবং এই টেন্স আপনারা আপনাদের জীবনে আজকে শেষবার মতো পড়তেছেন। টেন্স কিন্তু এই জীবনে আর কখনোই পড়বেন না, এই নিয়ত করে আগে লেখা শেষ করেন। মনে থাকবে, আল্লাহ যদি বাঁচায় রাখে আপনার জীবনে এটাই শেষবার মতো টেন্স পড়তেছেন, আর কখনো টেন্স পড়া লাগবে না। আমি ওইভাবে পড়াই দিবেন। আপনার চাইলে আরো একটু দ্রুত লিখতে পারেন, ঠিক আছে। আর আমি কিন্তু ক্লাসের পড়া ক্লাসে নিব এখন। আমি আগে বুঝাবো ম্যাথের মতো, তারপর পড়া কিন্তু বলতে হবে। তো কাজে প্রত্যেকের কি অ্যাটেনশন থাকাটা জরুরি। আমি তো আপনার ব্যাচের নাম মনে রাখার দায়িত্ব আমার না, ঠিক আছে। এখন আর কারোর সাথে হ্যান্ড রাইজ করা যাবে না, আমি আমার ক্লাসে ঢুকে গেছি। এবার আপনি কোনটা প্রাইমারি কেয়ার আর কোনটা কি কেয়ার, সেটা ওই কেয়ারের দায়িত্ব হচ্ছে আপনার, এই কেয়ারের দায়িত্ব আমার না। এটা হলো প্রাইমারি স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ 3-4। আর আমি 4টায় নিব, 4টা 10-এ নিব প্রাইমারি অ্যাডভান্স স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ 5। হ্যাঁ স্যার, পারফেক্ট কন্টিনিউয়াসে ভার্ব প্লাস আইএনজি হবে তো আমি, হ্যাঁ এখানে আইএনজি, হ্যাঁ সরি, ঠিক করে দিচ্ছি, দাঁড়ান, হ্যাঁ।
লিখেন গোয়িং। এটা লিখার সময় টান চলে আসছে, ঠিক আছে। ধন্যবাদ মনিকা বিশ্বাস, না না জানি হীরা, হ্যাঁ। হ্যাঁ, যারা যারা চান তারা ক্লাসটা করেন, এবং এই টেন্স আপনার জীবনে আপনি আজকে শেষবারের মতো করবেন, আর কখনোই আপনার টেন্স পড়া লাগবে না। সবার কি লেখা শেষ? প্রত্যেকের লেখা শেষ কিনা? একটু দ্রুত লিখে শেষ করেন। তাহলে ভাইয়া একটু কথা বলি। ভাইয়া টেন্সের ক্ষেত্রে যে কাহিনীগুলো আছে, আমি কাহিনীগুলো একটু অ্যাড্রেস করতে চাই। সবাই মনোযোগ সহকারে শুনবেন এবং একটু সোজা হয়ে বসেন। হীরা আপা, আপনি একটু সোজা হয়ে বসেন, একটু এইভাবে মানে মেরুদণ্ড সোজা করে বসতে হবে, এটা আমার ক্লাসের শর্ত, ঠিক আছে? আপনি এভাবে সামনে ঝুঁকে আছেন মনে হয়। তাহলে আল্লাহ পাকের নাম নিয়ে আমরা তাহলে শুরু করছি। শুনেন তাহলে। এই যে টেন্স, এই টেন্সের প্রথম যে সেগমেন্টটা সেটা হলো প্রেজেন্ট টেন্স। ঠিক আছে? কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। আপনারা জানেন যে প্রতিটা টেন্সের আবার 4 প্রকার আছে। আমি এখানে যা লেখাবো বা যা লিখিয়েছি বা যা পড়াবো সবকিছুই কোনো না কোনো ক্লাসে পড়ছেন, বাট আমি আপনাদের কাছে একটু ম্যাথমেটিক্যালি একটু ভিন্ন আঙ্গিকে একটু বোঝানোর ট্রাই করব, ঠিক আছে? সবাই একটু সোজা হয়ে বসেন, আমি পড়াটা 5 মিনিট পরে নিচ্ছি। দেখেন, এখানে আমি লিখছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এক্ষেত্রে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে কি হয়? এস বাই এস যোগ হয়। আপনি এগুলো সব জানেন, এগুলো আপনি সব জানেন, ঠিক আছে? তাহলে ভাই আপনি প্রেজেন্ট ইনডিফিনিট হলো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা আপনি জানেন। কিন্তু আপনাদেরকে আমার এই ক্লাসে মনে রাখা লাগবে একটা তথ্য, সেটা হলো এই প্রেজেন্ট ইনডিফিনিট ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্বের কোন ফর্ম? শুধু প্রেজেন্ট ফর্ম। শুধু এই অংশটুকু একটু একটু গোল রাখবেন, পরে আমি শিখাচ্ছি, আগে একটু এটুকু মনে রাখ, একটু গোল রাখবেন। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি মনে রাখবেন? প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি মনে রাখবেন? প্রেজেন্ট ফর্ম। এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো সবগুলোতেই থাকবে, বাট আপনাকে মনে রাখা লাগবে আপনার যেটা জরুরি দরকার বা যেটা না হলেই নয়। শুধু ফরজ জিনিসটা আপনাকে আমি বুঝাচ্ছি, নফল টফল দরকার নাই এখন, ঠিক আছে? কারণ সবগুলোতে নফল সেম কাজ। তাহলে আমি আবার বলছি, আমরা মনে রাখবো এভাবে, প্রেজেন্ট ইনডিফিনিট হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, বা প্রেজেন্ট ইনডিফিনিট মানে হলো প্রেজেন্ট ফর্ম। এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো সব জায়গাতে পাবেন। দেখেন, এক্ষেত্রে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো ভার্বের শেষে আসবে যোগ, এটা আপনি জানেন, ঠিক আছে? 2 নম্বরটা দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এটা একটু দেখেন। দেখেন, এই হলো সাবজেক্ট, এই হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই হলো অবজেক্ট, ঠিক আছে? মনে থাকবে। আবার আপনি জানেন সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের শেষে কি হয়? এস বাই এস এখানে যোগ হয়, ঠিক আছে? দ্বিতীয়টি হলো কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মাল স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে? কিন্তু আপনাকে মনে রাখা লাগবে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হলো এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে? সবাই এই অংশটুকু একটু গোল রাখবেন। এই সাবজেক্ট অবজেক্ট এগুলো সব জায়গাতে থাকবে। তাহলে আমি এতক্ষণ যে কথাটুকু বলেছি, আপনারা এই কথার মেরিট হলো প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। তারপর আসেন, দেখেন, এক্ষেত্রে আয়ের সাথে হয় এম ইজ হলো সিঙ্গুলার আর হলো প্লুরাল, ঠিক আছে? দেখেন, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্ষেত্রে এই যে হি মানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ইজ হয়েছে, আই হলো এম হতো, উই হলে আর হতো, ঠিক আছে? আশা করি এতটুকু বোঝাতে পেরেছি। পরটা আসেন পারফেক্ট টেন্স। আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মাল স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের বি3 প্লাস অবজেক্ট, ঠিক আছে? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট, ঠিক আছে? এক্ষেত্রে আপনার প্রেজেন্ট পারফেক্টে মনে রাখা লাগবে শুধু এতটুকু, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ প্লাস বি3 বা পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ প্লাস বি3, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ প্লাস বি3। আপনি এই জিনিসগুলোকে ক্রোনোলজিক্যালি কিভাবে মনে রাখবেন সেটা হলো এই প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ প্লাস বি3, হ্যাভ হ্যাজ প্লাস বি3।
এক্ষেত্রে মনে রাখবেন এই যে হ্যাভ এটা হলো প্লুরাল, এই যে হ্যাজ এটা হলো সিঙ্গুলার। ঠিক আছে, যেমন হি হ্যাজ গন টু কলেজ, দেখেন এটা সাবজেক্ট, এই যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের বি থ্রি প্লাস অবজেক্ট, দেখছেন? এন্ড ফাইনালি দেখেন পেজ, মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। কিন্তু আমাদেরকে মনে রাখা লাগবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হলো হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। দেখেন এখানে সেটাই লিখছি, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আমি এখানে যে কথাগুলো বলছি পুরো ব্যাপারটা আপনি মনে রাখবেন কিভাবে, চার লাইনে সেটা বলতেছি। প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি আপনারা প্রত্যেকেই এই কথাগুলো ক্লিয়ার কিনা একটু আমাকে জানান কমেন্টে। সবাই ক্লিয়ার কিনা একটু জানান। ফারজানা আক্তার, যদি সবাই ক্লিয়ার হন এবার আমি তিনজন ছেলে এবং তিনজন মেয়ের কাছ থেকে একটু পড়াটা নিব, একটু হ্যান্ডেজ করেন যারা বলতে চান। আমি কিভাবে বলবেন আমি একটু বলি। এভাবে বলবেন যে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ এস প্লাস বি থ্রি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ, তাহলে আমরা আগে ইমার কাছ থেকে শুনতে চাই। ইমা। প্রেজেন্ট ইনডিফিনিট হুম। বলবো কি স্যার? হ্যাঁ হ্যাঁ বলেন, আমি যেভাবে বলছি ওইভাবে। প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম, না প্রেজেন্ট শুনুন না, কন্টিনিউয়াস। এতটুকু বলা যাবে না, শুধু বক্সেরটা। প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ এস প্লাস বি থ্রি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমি একটু বলতে হবে, এইভাবে বলেন। জি স্যার। প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস এম এম ইজ ইজ আর আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, প্লাস আইএনজি। তারপর প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন প্লাস ভার্ব আইএনজি। প্লাস আইএনজি। হ্যাঁ, ধন্যবাদ। শাহনাজ। শাহনাজ দ্রুত বলেন। প্রেজেন্ট ইনডিফিনাইট প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস am is are ভার্ব ভার্বের প্লাস আইএনজি। হ্যাঁ, তারপরে প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ ভার্বের তৃতীয় রূপ, মানে পাস্ট পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল। হ্যাঁ, আর পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের আইএনজি। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ তারপর কি জান্নাতুল ফেরদৌস। Present indefinite, present tense, present continuous, am is are plus ing, হুম, present perfect, have has plus v3, আর present perfect continuous, have been has been plus ভার্ব প্লাস v3. আইএনজি। হ্যাঁ Oh, ধন্যবাদ। sorry, ing. হ্যাঁ ভার্ব প্লাস আইএনজি বলবো না। নেক্সট নেক্সট সুরাইয়া। হ্যাঁ না না জানি সাহার, আপনি নামটা বলেন খুবই ছোট। Sargil, আচ্ছা শারজিয়া, হ্যাঁ থ্যাংক ইউ, বলেন। present indefinite, present from, present continuous, am is are plus verb plus ing, present perfect tense হচ্ছে have plus have or has plus v3, present perfect continuous have been has been plus verb plus ing. হ্যাঁ হালিমা এবং বৃষ্টি আক্তার একটু দ্রুত বলবেন। আর কেউ আন্দাজ করবেন না, আমরা কারোটা নিব না, ঠিক আছে? আমরা পরবর্তীটাতে আবার ধরবো। হালিমা এবং বৃষ্টি বৃষ্টি দাস। Present indefinite, present form. হ্যাঁ Present indefinite, present form. Present continuous, am is are plus ভার্বের সাথে ing. Present perfect, have has plus v3. আর perfect continuous হচ্ছে have been, has been plus ভার্বের সাথে থ্যাংক ইউ। হ্যাঁ বৃষ্টি। ing. Sir, present indefinite, present form. Present continuous, am is are plus verb plus ing. Present perfect continuous, have has plus v3. হুম। আর একটা শেষেরটা স্যার হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ শারজিয়া আপনি আর কি বলবেন? হ্যাঁ কি? ওকে, এইবার সবাই একটা একটা জিনিস একটু বুঝেন।
এখন সবার সাথে আমার একটু ব্যক্তিগত কথা আছে, কথাটা খুব ভালোভাবে একটু বুঝেন, ঠিক আছে? এই কথাটা বুঝলে আপনার পড়া শেষ আজকে। আচ্ছা বলেন, ধরেন আমি প্রেজেন্ট টেন্স এখন পড়াই ফেলছি, কিন্তু এখন আর কোনো প্রেজেন্ট টেন্স বাকি নাই। এখন আমি পাস্ট টেন্স বুঝাবো। কি বুঝাবো? পাস্ট টেন্স। আচ্ছা বলেন, যদি প্রেজেন্ট ইনডিফিনিট যদি প্রেজেন্ট ফর্ম হয়, তার মানে পাস্ট ইনডিফিনিট কি হওয়া উচিত? একটু মাথাটা খাটান। এটাই ম্যাথ। মানে আপনারা আমি শিখাইছি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, তার মানে পাস্ট ইনডিফিনিট কি হওয়া উচিত? কমেন্টে লেখেন পাস্ট ইনডিফিনিট কি হওয়া উচিত। যদি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে পাস্ট ইনডিফিনিট কি হওয়া উচিত? আপনারা নিজেরাই মাথাটা খাটান। পাস্ট ফর্ম। তাহলে দেখেন, তো খেলা তো এখানেই শেষ। আপনারা আমি যে বলতেছি যে এই জিনিস আজকে শেষবারের মতো পড়াবো, এখন কি বুঝতেছেন? মানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম হইতে পারে, তার মানে পাস্ট ইনডিফিনিট তো পাস্ট টেন্স হতে বাধ্য। আর কিছু বুঝার নাই। এই অংশটুকু কি আপনারা ক্লিয়ার? পরেরটা আসেন। আচ্ছা বলেন, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়, তার মানে পাস্ট কন্টিনিউয়াস কি হওয়া উচিত? মাথা খাটান। মানে এই এম ইজ আর এর যে মানে পাস্ট ফর্ম, এটা বসাবেন। আপনারা জানেন এম ইজ আর পাস্ট ফর্ম কি? ওয়াজ আর। এম ইজ আর পাস্ট ফর্ম কি? ওয়াজ আর। ঠিক আছে, এম ইজ আর পাস্ট ফর্ম কি? ওয়াজ আর। এগুলো লেখার দরকার নেই, আমি লিখে দিব একটু পর। জাস্ট বুঝাচ্ছি। মানে প্রেজেন্ট ইনডিফিনিট যদি প্রেজেন্ট ফর্ম হয়, সেই একই লজিকে পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম হয়ে গেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি হতে পারে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস কি হবে? ওয়াজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, ওয়াজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, ওয়াজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, তারপরটা আসেন। ভাইয়া, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি হয়, তাহলে পাস্ট পারফেক্ট কি হওয়া উচিত? এই হ্যাভ এবং হ্যাজ এর পাস্ট ফর্ম কিন্তু হ্যাড। এই হ্যাভ এবং হ্যাজ এর পাস্ট ফর্ম কিন্তু হ্যাড। তাহলে পাস্ট পারফেক্ট হলো হ্যাড প্লাস বি থ্রি। পাস্ট পারফেক্ট কি হবে? হ্যাড প্লাস বি থ্রি। জাস্ট ব্যাপারটা বুঝেন, আমি কিন্তু এখানে মুখস্থ কিছুই করাচ্ছি না। আপনি বড় বোনের, আপনার নাম যদি হয় রাম, আপনার ছোট বোনের নাম হলো শ্যাম, এটাই তো। আপনার পর তো আপনার ছোট বোন, তার মানে আগে আপনি, তারপর আপনার ছোট বোন, সিরিয়ালি এটাই তো। একই মায়ের সন্তান, একজন ছেলে একজন মেয়ে, তো ছেলেকে ছেলে বলবেন, মেয়েকে মেয়ে বলবেন। ছেলের পর আরেকটা ছেলে হলো ভাই, আর বোন হলো কি? বোন, শেষ। ভালো ভাইয়া, আমার, আমি পড়িয়েছি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, সেই একই কারণে পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম হয়েছে। আমি পড়িয়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, সেই একই কারণে পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস কি হয়ে গেছে? ওয়াজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট পড়াইছি হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি, সেই একই কারণে পাস্ট পারফেক্ট কি হয়ে গেছে? হ্যাড প্লাস বি থ্রি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি পড়াইছি? হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে বলেন পাস্ট পারফেক্ট টেন্স কি হওয়া উচিত? হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি কি হওয়া উচিত? শুধু হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি হওয়া উচিত। হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি হওয়া উচিত। এখন কেউ লিখবেন না, আমি কিন্তু এই জিনিস আমি নিজে গুছিয়ে লিখে দিব, কোনো সমস্যা নাই। আপনাদেরকে আমি জাস্ট ম্যাথমেটিক্যালি এই জিনিসটা বুঝানোর জন্য কথাগুলো বলছি। এতক্ষণ আমি যে জিনিসটা বুঝাইছি, আমি এই ব্যাপারটা আরো একটু বলি। আগে ভালো করে একটু বুঝেন, ঠিক আছে? তারপর আমরা লিখে দিব। শুনেন ভাইয়া, আমি আপনাদেরকে পড়িয়েছি যে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, সেই আমি বলছি, বা আমি বলা লাগবে না, সেই একই যুক্তিতে যদি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম হতে পারে, পাস্ট ইনডিফিনিট ও পাস্ট টেন্স হওয়ার যোগ্যতা রাখে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি রে ভাইয়া এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে পাস্ট কন্টিনিউয়াস কি হয়ে যাবে? ওয়াজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয় হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি, তাহলে পাস্ট পারফেক্ট কি হওয়া উচিত? হ্যাড প্লাস বি থ্রি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয় হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে? হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বলছি, আপনারা কথাগুলো কি বুঝতে পারছেন কিনা একটু বলেন, তারপর আমি লিখে দিব, আমি আবার বুঝাবো, পড়াবো। ইফাত, ইফাত। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার আপনি একটু আগে বললেন যে আমাদের ব্যাচ 5 এর ক্লাস না এটা, এই কারণে আসলে স্যার আমি এটা লেখার পরে আমি বেরোয় গেছিলাম। তো আমি আপনাদের অফিসে ফোন দেওয়ার পরে বললো যে না, এটা ব্যাচ 5 এর ক্লাসই হচ্ছে, আপনি এই ক্লাসটা করেন। তো আমি মানে প্রথম থেকে যেন বুঝতে পারি না লেখার পরে। আচ্ছা, এখন আমার আমি তো আমার সামনে যে কাগজটি দেওয়া আছে, আমি কাগজের বাইরে কথা বলতে পারবো না, ঠিক আছে? তো সরি, আপনি
4টায় আপনাদের ক্লাস, 4টা 10-এ আপনাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ক্লাসের ব্যাচ 5-এর। এখানে তো আমাকে রুটিন দেওয়া আছে 4 3 4। আমি তো 5-এর কথা বলতে পারবো না। আপনি চাইলে ক্লাসটা করতে পারেন, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমার পক্ষে এখন কি পিছনে যাওয়া সম্ভব না, আমার এখানে 34 মিনিট শেষ। জান্নাত। স্যার হুম, কন্টিনিউ করেন। কি কন্টিনিউ করব? পড়া স্যার। আপনি কি স্যার আমাকে আমারও আপনি কি আমাকে অ্যাডভাইস দিবেন? এই জিনিসগুলো কিন্তু উচিত না। একজন অবশ্যই তার দরকার হ্যান্ডরাইজ করতে, ঠিক আছে? যাদের ব্যাচ 5, আপনি তো একটা ক্লাস করতেই পারেন, আপনাদের ব্যাচে এই জিনিসগুলো হবে। বাট আপনি এখন আগে করে নিলে করে নেন, আগে শিখে নিলেন, শেষ। আমার ব্যাচ 5, ব্যাচ 4, এটা বলার দরকার আছে? আসছেন ক্লাস করেন, সমস্যা কি? 4টা আবার ক্লাস করবেন, কোনো ক্ষতি আছে? এই ছেলে মেয়েগুলো আর কবে মানুষ হবে? আরে আমি ঢাকার বাইরে গিয়েছিলাম ক্লাস নিতে, ঠিক আছে? আমি জানি না ওই ওই জেলার কেউ আছেন কিনা। কুড়িগ্রাম গিয়েছিলাম ক্লাস নিতে। ওখানে ছেলেমেয়েরা সকাল 9টায় আসে, 5টা পর্যন্ত ক্লাস করে টানা। কারণ আমি ক্লাস নেব এই জন্য কি, ওই প্রথম দিন 9টা বাজে একটা ক্লাস ভালো লাগছে, সে আর যাবে না। তো 3 দিন ছিলাম, 3 দিন যা ক্লাস নিয়েছি, এই ছেলে সব, এই মানে 4 5 জন ছেলে মেয়ে ছিল, ওরা সব ব্যাচে ক্লাস করছে। কারণ ওদের এখানে 12 মাস যারা ক্লাস নেয় ওরা বুঝে না। তো ক্লাস আগে করেন। আসেন তাহলে এবার আমরা পাস্ট টেন্স লিখে দিচ্ছি। এবার লিখে নেন, এখন তো বুঝাই ফেলছি। একটু লিখে নেন। স্যার বিকেলে, যারা বিকেলে, বিকালে যে ক্লাসটি হবে, আইডি পাসওয়ার্ড প্রয়োজন আমি দিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? তারপরে কোনো সমস্যা আছে? লাগলে দিব। ওটা ক্লাসের শেষে মনে করবেন, ঠিক আছে? যারা ক্লাস করতে চান ব্যবস্থা করে দিব, যান। তো এখন ক্লাসের মাঝখানে আইসা করবেন না, ঠিক আছে? 4টা 10-এ এই যে প্রাইমারি অ্যাডভান্স স্পেশাল কেয়ার লাইফ ব্যাচ 5, ইংলিশ 2, ওটা হলো লেকচার 2। আর এখন হচ্ছে লেকচার 3, ঠিক আছে? আইডি এবং পাসওয়ার্ড এটা ক্লাসের শেষে লিখে দিবে, এখন ক্লাসের মাঝখানে কোনো কথা বলা যাবে না। আপনাদের এই জায়গাটুকু লেখা শেষ কিনা? যেহেতু এটা বুঝাই ফেলছি, এখন আসলে আমার মনে হয় অত মানে দেরি হওয়া উচিত না। যেহেতু বুঝিয়ে ফেলেছি, এখন দেরি হওয়াটা উচিত না। এবং দেরি হলে কষ্ট পাবো, ঠিক আছে? হুম, টুনি লিখেছে, জি স্যার।
অনেক ভালো ক্লাস, বেস্ট টিচার। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু আসি ভাইয়া। আমি বলছি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, ঠিক একই কারণে পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম হয়েছে। ঠিক আছে, আপনারা জানেন, এক্সাম্পলটা দেখাই। গো একটা ভার্ব, এই গো এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। তাহলে দেখেন এখানে ফর্মাল স্ট্রাকচারটা ছিল সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আপনাকে মনে রাখা লাগবে পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম। কি মনে রাখা লাগবে? এটা পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের কোন ফর্ম? পাস্ট ফর্ম। এতটুকু মনে রাখবেন। যেমন সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, এই গোর পাস্ট ফর্ম এখানে ওয়েন্ট হয়েছে। আর কোনো চেঞ্জ নাই, আর কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, হ্যাঁ। 2 নম্বর বলছি ভাইয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। ঠিক একই সূত্র ধরে পাস্ট কন্টিনিউয়াস কি হয়ে গেছে? ওয়াজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। ফর্মাল স্ট্রাকচার হলো এমন, প্রথমে সাবজেক্ট, তারপর ওয়াজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, তারপর অবজেক্ট। বাট আমাদের কি মনে রাখা লাগবে জাস্ট এতটুকু যেটা পড়াইছি। সেক্ষেত্রে ওয়াজ হলো সিঙ্গুলার আর হলো প্লুরাল। সাবজেক্ট প্লাস ওয়াজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ওয়াজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, তারপর দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়িয়েছি হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পারফেক্ট পড়িয়েছি হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ঠিক একই কারণে পাস্ট পার্টিসিপল মানে পাস্ট পারফেক্ট কি হবে? হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। সো আমাদের মনে রাখা লাগবে হলো এই অংশটুকু। দেখেন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। ঠিক আছে, এন্ড ফাইনালি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়িয়েছিলাম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়িয়েছিলাম হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। ঠিক একই কারণে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। কি হবে? হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। যেমন সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি, এই কথাগুলো যদি বোঝাতে পারি, আমি আরো একবার গুছিয়ে বলছি, 2বার গুছিয়ে বলবো, তারপর আপনাদের কাছ থেকে আমি পড়া নিব। ঠিক আছে, এবং আগের বার যারা পড়া বলছেন এবার তারা বলতে পারবেন না। কথা খুব ভালো করে মনোযোগ দেন। আমি পড়িয়েছিলাম ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট মানে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই কারণে পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম হয়ে গেছে, আমার কিছু করার নাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়িয়েছি এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। ঠিক একই কারণে পাস্ট কন্টিনিউয়াস কি হয়ে গেছে? ওয়াজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়িয়েছিলাম হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের বি3 ফর্ম। পাস্ট পারফেক্ট এ কারণে হ্যাড প্লাস ভার্বের বি3 ফর্ম হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়িয়েছি হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। ঠিক একই কারণে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হয়েছে? হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমি কি বুঝাতে পেরেছি? যদি বোঝাতে পারি, শুধু 3জন মেয়ে একটু হ্যান্ড রাইজ করবেন। আর তার আগে উনি কি বলবে যে কি আর আশরাফ মনে হয়। আচ্ছা, আপনি কি বলতে চান? আপনি স্যার ওই পড়াই বলতে চাচ্ছিলাম সেই জন্য হ্যান্ড হ্যাঁ, রাইজ তাহলে করছি। বলেন। ইমা আপনি এবার বলতে পারবেন না, রিপিট করা যাবে না। ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, পাস্ট তাহলে ইনডিফিনিট টেন্স পাস্ট ফ্রম কেন পাস্ট কন্টিনিউ। আমি কি পাস্ট ইনডিফিনিট বলতে বলছি? যা পড়াচ্ছি সব একসাথে বলবেন। আগেরটা কি শেষ নাকি? কম্পেয়ার করে বলছি না, প্রেজেন্ট সহ বলেন। প্রেজেন্ট সহ বলবো স্যার। হুম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রেজেন্ট ফ্রম, পাস্ট ইনডিফিনিট টেন্সে পাস্ট হুম, পাস্ট ফ্রম, থ্যাংক ইউ। এইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে স্যার এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে স্যার ওয়াজ ওয়ার ভার্ব প্লাস আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের বি3। পাস্ট পারফেক্ট স্যার হ্যাড প্লাস ভি3। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ। কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন হ্যাজ বিন ভার্ব প্লাস আইএনজি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনি আনমিউট নিজে নিজে করে ফেলেন। হ্যাঁ, বিভো বিভো হ্যাঁ, নামটি বলে শুরু করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এম ইজ আর আর হ্যাঁ ভার্বের সাথে আইএনজি যুক্ত। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি যুক্ত। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ ভার্বের 3 নাম্বার ফর্ম। আর পাস্ট পারফেক্টে হ্যাড ভার্বের 3 নাম্বার। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে ভার্বের আইএনজি। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাড বিন ভার্বের আইএনজি।
শিলা আক্তার, হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুবই ভালো চমৎকার বলছেন। ওকে, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। তো প্রেজেন্ট ইনডিফিনিট সে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট ভার্বের পাস্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর ভার্বের সাথে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ আর ভার্বের সাথে আইএনজি, আর প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ ভার্বের সাথে ভার্বের তৃতীয় ফর্ম, হুম। আর পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হচ্ছে সাব হ্যাভ, পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভার্বের তৃতীয় ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। আপনি কিন্তু দেখে বলছেন, চেহারা দেখে মানে দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি আপনার প্রতি খুশি হতে পারিনি, আরো মনোযোগ দিবেন, ঠিক আছে, পারবেন কিন্তু শিখতে হবে। আপনি স্টুডেন্ট পড়ানো লাগবে না? হ্যাঁ তন্নি, খুব দ্রুত, আর কেউ হ্যান্ডেজ করবেন না। তন্নি, Present indefinite, present from. Past indefinite, past from. Present continuous, am is are verb plus ing. Past continuous was were verb plus ing. আর প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ প্লাস বি3, আর পাস্ট পারফেক্ট হ্যাড বি3, আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ হ্যাজ বিন প্লাস আইএনজি, হ্যাজ বিন প্লাস আর ভার্ব প্লাস হচ্ছে আইএনজি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে হ্যাড বিন। হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে, জি আপনারা স্যার। আরো একটু মনোযোগ আর দিবেন সবার। কন্টিনিউ পারফেক্ট প্রেজেন্ট। বুঝতে পারছি, ওকে হ্যাঁ, তাহলে আমরা একটু কথা বলি, আবার একটু সোজা হয়ে বসেন, আমি একটু বুঝাই, তাহলে আপনারা এখন এই দুইটা পারেন, ঠিক আছে। আমি তাহলে একটু যদি ফিউচার নিয়ে কথা হ্যালো যদি স্যার, বলতে, শুনতে পাচ্ছেন? না এখন আর শুনবো না, আমরা শুনে ফেলছি। এখন আর হ্যালো কোনো, স্যার, শুনতে হ্যাঁ, পাচ্ছেন? এখন আর কোনো কথা শুনবো না। এখন এখন আমরা একটু পরবর্তী ধাপে একটু আসি, ঠিক ওকে আছে। স্যার। না, হ্যাঁ আমি যে বলছি ওগুলো শুনেছেন আপনি? হ্যাঁ অবশ্যই শুনেছি, আমি আপনাকে বলেছি যে আপনার হয়েছে। ওকে ভাইয়া, এইবার আসেন, একটু সোজা হয়ে বসেন। মিতু লিখলে কিন্তু মাইক দিব, একবার মাইক দিব কিন্তু ওখানে গিয়ে। দেখেন ফিউচার, আমি পড়িয়েছি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম, তাহলে ফিউচার ইনডিফিনিট কি হওয়া উচিত? ফিউচার ইনডিফিনিট হবে শেল উইল প্লাস ভার্বের বেস ফর্ম। আমি দেখেন, আপনি প্রেজেন্টের সময় প্রেজেন্টের গান গাইছেন, পাস্টের সময় পাস্টের গান গাইছেন, এখন ফিউচারের সময় ফিউচারের গান গাইবেন। তার মানে ফিউচার ইনডিফিনিট টেন্স হলো শেল উইল প্লাস ভার্বের বেস ফর্ম, শেল উইল প্লাস ভার্বের বেস ফর্ম, শেল উইল প্লাস ভার্বের বেস ফর্ম। আবার বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট পড়াচ্ছি প্রেজেন্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট পাস্ট টেন্স, ফিউচার ইনডিফিনিট শেল উইল প্লাস ভার্বের বেস ফর্ম। 2 নাম্বার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়েছি এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাহলে পাস্ট কন্টিনিউয়াস কি হবে? ওয়াজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাহলে ফিউচার কন্টিনিউয়াস কি হওয়া উচিত? শেল বি উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, শেল বি উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, শেল বি উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওই যে মেইন স্ট্রাকচারটার কোনো কাঠামোগত পরিবর্তন কিন্তু হয় নাই, শুধু ফিউচারের সময় ফিউচার ওয়ার্ড, পাস্টের সময় পাস্টের ওয়ার্ড, প্রেজেন্টের সময় প্রেজেন্টের ওয়ার্ড, আর কিন্তু কোনো কাঠামোগত পরিবর্তন হয় নাই। তাহলে ভাইয়া, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়িয়েছি হ্যাভ হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, পাস্ট পারফেক্ট টেন্স পড়িয়েছি হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে ফিউচার পারফেক্ট কি হওয়া উচিত? শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, বা শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্বের বি3 ফর্ম, শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস বি3, শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস বি3, শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস বি3। ইন দ্য সেম ওয়ে, যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলেছিলাম হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হয়েছিল? হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাহলে ফিউচার পারফেক্ট টেন্স কি হওয়া উচিত? শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। শুনেন, এম মানে ভার্ব প্লাস আইএনজি গুলো একদিকে, ভার্বের বি3 গুলো একদিকে, আবার বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি গুলো একদিকে। এইভাবে যখন আপনি একটু কম্পেয়ার করতে পারবেন, দেখবেন আপনার কিন্তু আর কখনো শিখা লাগবে না। আমি আপনার মেইন জিনিস ঢুকিয়ে দিছি প্রথমেই। আপনারা সবাইকে আমার মেসেজটা ক্লিয়ার কিনা একটু জানান, যদি মেসেজটা ক্লিয়ার হয় শুধু লিখেন স্যার ক্লিয়ার, দেন আমি একটু লিখে দিচ্ছি।
স্যার আমার এখানে কিছুই শোনা যাচ্ছে না, আপনি না শুনলে আসলে আমি কি করব বলেন? বের হয়ে আবার একটু প্রবেশ করতে পারেন, এটা আমার পক্ষ থেকে সাজেশন। লেখা শেষ সবার? প্রত্যেকের লেখা শেষ কিনা? আমাদের কি লেখা শেষ? যদি লেখাটা শেষ হয়, কথাটা ভালো মতো বুঝেন। আমি একটু আগেই বলছি বা কিছুক্ষণ আগেই সব পড়াইছি, মোটামুটি এখন আপনাদেরকে প্রতিটি সেগমেন্ট পড়ানো শেষ। সেটা কি পড়াইছি একটু দেখেন। এখানে বলছি ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, ঠিক একই কারণে পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম হয়েছে। ফিউচার ইনডিফিনিট তাহলে কি? ফিউচার ইনডিফিনিট বলছি ভাইয়া শেল উইল প্লাস ভার্বের বেস ফর্ম। এই অংশটুকু জাস্ট আপনারা মনে রাখবেন। ফর্মাল স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, কিন্তু আপনি মনে রাখবেন এভাবে: প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম, ফিউচার ইনডিফিনিট শেল উইল প্লাস ভার্বের বেস ফর্ম, শেল উইল প্লাস ভার্বের বেস ফর্ম, শেল উইল প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এখানে একটা নোট লিখেন সবাই, নিচে একটা নোট সবাই এখানে একটু লিখেন, এখানে সবাই একটা নোট লিখেন। আর নোটের কথাটি হলো লিখবেন যেটা, যে ফার্স্ট পার্সন সর্বদা শেল গ্রহণ করে, সেকেন্ড এবং থার্ড পার্সন সর্বদা উইল গ্রহণ করে। কি লিখবেন? যে ফার্স্ট পার্সন সর্বদা শেল, সেকেন্ড এবং থার্ড পার্সন সর্বদা উইল গ্রহণ করে। ফার্স্ট পার্সন সর্বদা শেল, সেকেন্ড এবং থার্ড পার্সন সর্বদা কি গ্রহণ করে? উইল গ্রহণ করে। এতটুকু বুঝাতে পেরেছি? তাহলে লেখা শেষ। দেখেন এই জন্য হি যেহেতু থার্ড পার্সন, এই জন্য উইল হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা একটু আসি। বলছি ভাইয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হলো এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। ঠিক তদ্রুপ একই কারণে পাস্ট কন্টিনিউয়াস কি হয়ে গেছে? ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে ফিউচার কন্টিনিউয়াস কি হবে? একই কথা, শেল বি উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, শেল বি উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, শেল বি উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে। জাস্ট এই অংশটুকু মুখস্থ করবেন বা মনে রাখবেন, ঠিক আছে। কারণ এই দুইটা তো এটার বেস জিনিসই, শুধু ভার্ব প্লাস আইএনজিটা অতিরিক্ত, ঠিক আছে। তাহলে আমি আবার বলছি ভাইয়া, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। এই মৌসুমী কি করতেছেন? নিচে কি? নিচে কি? আচ্ছা আপনারা সামনে না তাকায় নিচে কি? হ্যাঁ, নিচে কি? সবার চেহারা কিন্তু এখানে দেখা যায়, তো কাজেই আপনি কি করতেছেন এটা কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে। বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস কি? ওয়াজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, আর ফিউচার কন্টিনিউয়াস কি হবে? শেল বি উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। আপনাকে লিখতে এখন বলি নাই, কারণ আমি সব প্রথম ক্লাসে বলছি, আমি যখন কোনো কিছু বুঝাবো তখন লেখার কোনো চান্স দিব না, কোনোভাবে লিখতে পারবেন না, আপনি যত বড় রকমের পাওয়ারফুল মানুষই হন। সাবজেক্ট প্লাস শেল বি উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে। তাহলে আমরা পারফেক্টে আসি। আমরা পড়িয়েছিলাম যে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হলো হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পারফেক্টই হয়ে গেছে হ্যাড প্লাস ভার্বের পাস্ট মানে পাস্ট পার্টিসিপল। তাহলে ফিউচার পারফেক্ট কি হবে? শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্বের কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল। এই অংশটুকু আপনাকে মনে রাখা লাগবে। শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস বি থ্রি, শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস বি থ্রি, শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস বি থ্রি, শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস বি থ্রি। এতটুকু কি বুঝতে পারছেন?
দেখেন এখানে এটাই বলছি, সাবজেক্ট প্লাস শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্ব কোন ফর্ম, বি3 ফর্ম। এন্ড ফাইনালি দেখেন এখানে বলছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়েছিলাম হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, দ্যাটস ওয়াই পাস্ট পারফেক্ট হয়ে গেছে হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে, শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, তো আমাদের মনে রাখা লাগবে এই অংশটুকু যা শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। সবাই এই অংশটুকু একটু আন্ডারলাইন করে রাখেন, যখন পড়বেন পড়ার সময় আমি ঠিক যেই মেথডে বলছি ওই মেথড একটু দেখবেন। ঠিক আছে, দেখেন সাবজেক্ট প্লাস শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আপনারা কি সবাই ক্লিয়ার? আমি শুরু থেকে এতক্ষণ পর্যন্ত স্ট্রাকচারালি যে কথাগুলো বলছি, আমরা সবাই কি পুরো জায়গাটা জায়গাটা ক্লিয়ার কিনা একটু জানান। যদি পুরো জায়গাটা ক্লিয়ার হন তাহলে আমি এটা মুছে ফেললাম। মুছে ফেলার পর আমি আগে একবার বলবো, তারপর আমি পড়া নিব, এবং কিভাবে বলবো আমি বলে দিচ্ছি। দেখেন বলছি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, এই কারণে পাস্ট ইনডিফিনিট কি হয়েছে পাস্ট ফর্ম, ফিউচার ইনডিফিনিট তাহলে কি হবে শেল উইল প্লাস ভার্বের বেস ফর্ম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়েছিলাম এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, ঠিক একই কারণে পাস্ট কন্টিনিউয়াস কি হবে ওয়াজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। ফিউচার ফিউচার কন্টিনিউয়াস কি হবে শেল বি উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়েছিলাম হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের বি3 ফর্ম, এই কারণে পাস্ট পারফেক্ট কি হয়ে গেছে হ্যাড প্লাস ভার্বের বি3 ফর্ম। ফিউচার পারফেক্ট টেন্স কি হয়ে গেছে শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্বের বি3 ফর্ম, শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্বের বি3 ফর্ম। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়িয়েছিলাম হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়েছিলাম হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি পড়েছিলাম শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। জাস্ট যারা আগে বলছেন তারা কেউ না, নতুন 5 জন থেকে পড়া নিব, জাস্ট প্লিজ হ্যান্ড রাইজ করেন। হ্যাঁ বলেন। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, একটু সাউন্ড বাড়ায় নেন, আমার অডিয়েন্স শুনতে পাচ্ছে না। শোনা যায় না স্যার। হ্যাঁ এখন শোনা যাচ্ছে, হ্যাঁ বলেন। স্যার আমি প্রেজেন্ট পাস্ট ফিউচার এইভাবে না বলে মানে আমি সোজা মানে স্ট্রাকচার গুলো বলে যাবো আমি মানে যেভাবে বলছি ওভাবে হলে বলেন, ঠিক আছে? আপনার মতো তো বলতে পারবেন না, কারণ আমি তো আমার মতো করে এখন শিখাচ্ছি, আচ্ছা আর সবাইকে তো প্রেজেন্ট সবাই ইনডিফিনিট তো আমারটাই ফলো করবে। ও আচ্ছা ঠিক আছে প্রেজেন্ট ইনডিফিনিট ভার্বের প্রেজেন্ট ফর্ম পাস্ট ইনডিফিনিট ভার্বের পাস্ট ফর্ম তারপর ফিউচার ইনডিফিনিট শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ভার্বের কন্টিনিউয়াস বেস ফর্ম শেল উইল প্লাস ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্ম আলাদা আলাদা জিনিস, সেটা ভার্বের ক্লাসে পড়াবো, সম্পূর্ণ ভিন্ন জিনিস। হ্যাঁ শ্যাল তারপর উইল প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি শুধু ভার্ব প্লাস ফিউচার আইএনজি, কন্টিনিউয়াস ভার্বের আমি শুধু ভার্ব প্লাস আইএনজি পড়াইছি, বেস ফর্ম প্লাস আইএনজি এভাবে বলা দরকার নেই। হ্যাঁ তারপর ফিউচার ইনডিফিনিট শ্যাল বি ভার্ব প্লাস আইএনজি হুম, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট তারপরে পাস্ট পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস বি থ্রি। হ্যাড প্লাস ভার্ব থ্রি হুম, ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ছিল হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস হ্যাভ ভার্ব বিন প্লাস আইএনজি। হ্যাড বিন প্লাস ভার্ব থ্রি না ভার্ব প্লাস আইএনজি হুম, তার পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড প্লাস হ্যাড বিন প্লাস হ্যাড বিন প্লাস হ্যাঁ ভার্ব প্লাস আইএনজি হ্যাড বিন প্লাস ভার্ব হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। আর বাবা আমি তো ডিস্টার্ব করি হুম, তারপর হ্যাড বিন প্লাস ভার্বের পাস্ট আইএনজি। ফর্ম ভার্ব প্লাস আইএনজি তারপরে ফিউচার পারফেক্ট শ্যাল উইল শেল হ্যাভ শ্যাল বিন হ্যাভ উইল হ্যাভ বিন বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে শ্যাল হ্যাঁ, হ্যাভ আর কে বলবে, আর কে বলবে, একটু দ্রুত করেন।
কি রে ভাই, এই জিনিস এত সহজে বুঝাই দিলাম, তারপর কে বলবে? হুম, মৌসুমী দ্রুত করেন। স্যার শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। স্যার প্রেজেন্ট ইনডিফিনাইট ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনাইট পাস্টের ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের পাস্ট ফর্ম, ফিউচার ইনডিফিনাইট শ্যাল উইল শ্যাল এবং উইল প্লাস ভার্বের বেস বেস ফর্ম। ফর্ম। হুম। প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর ভার্বের আইএনজি। আইএনজি। প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে ওয়াজ আর প্লাস ওয়াজ আর ভার্বের আইএনজি, এবং ফিউচার কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি ভার্বের আইএনজি। আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি। পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস হ্যাড পাস্ট প্লাস পারফেক্ট। ভার্ব থ্রি, পাস্ট পারফেক্ট। এবং ফিউচার পারফেক্ট সাবজেক্ট প্লাস শ্যাল উইল হ্যাভ হ্যাভ। উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি। আর পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট ফর্মে সাবজেক্ট প্লাস হচ্ছে এম। আপনি দেখে দেখে বলতেছেন, ঠিক আছে, ওকে। না না স্যার, এটা আমি দেখে বলতেছি না, লাস্টেরটা হয়ে হ্যাঁ, গেছে। হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। হ্যাভ বিন হ্যাজ বিন। আর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো লাস্টেরটা হচ্ছে না। শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ, আর ভার্বের কি সাথে কেউ আমি বলবেন? দেখে বলি না। আর কেউ বলবেন? আপনারা কি আর কেউ বলতে চান? আচ্ছা, যারা নতুন নতুনরা না, প্রয়োজনীয় যারা পুরানা, যারা আগে বলছেন তারা কেউ বলবেন? আমি কিন্তু এগুলো অবাক হচ্ছি, ঠিক আছে, কারণ এইভাবে পড়ানোর পর যদি কোনো ছেলে মেয়ে যদি স্কিল ডেভেলপ না করতে পারে, তাহলে আসলে আপনারা তো শিক্ষকই হবেন, তাহলে কিভাবে ছেলে মেয়েদেরকে পড়াবেন? আগে তো আমাকে জ্ঞান অর্জন করতে হবে। হ্যাঁ, বিভো, তারপর হালিমা বলবে। হ্যাঁ, বিভো। আচ্ছা, তাহলে আমরা হালিমার কাছ থেকে শুনতে চাই। হালিমা। Present indefinite, present from, হ্যাঁ, আপনি না, past in, আগে আগে হালিমা বলে বলে ফেলেন, বলেন। স্যার শুনতে পাচ্ছেন? হুম। Present indefinite, present from, past indefinite, past from, future indefinite, shall will plus verb এর base from, হুম। present continuous, am is are plus verb এর সাথে ing, past continuous, was are plus verb এর সাথে ing, future continuous, shall শ্যাল বি shall উইল be, বি প্লাস ভার্ব প্লাস will be plus verb এর সাথে ing, present perfect, have has plus v3, past perfect, had plus ভি v3, থ্রি। আর future perfect, শ্যাল হ্যাভ উইল হ্যাভ shall প্লাস ভি থ্রি। shall have will have plus v3, আর present perfect continuous, আহ, have have হ্যাভ বিন have হ্যাজ বিন been প্লাস ভার্ব প্লাস আইএনজি। verb plus ing, আর past হচ্ছে had হ্যাড বিন plus প্লাস ভার্ব প্লাস আইএনজি। হ্যাড বিন প্লাস ভার্ব had প্লাস been, আইএনজি, বিন সবগুলো had একসাথে। been plus জি had been plus verb plus ing, আর ফিউচার হচ্ছে shall শ্যাল have হ্যাভ been বিন plus উইল হ্যাভ will বিন have been ভার্ব plus প্লাস আইএনজি। plus verb এর সাথে ing। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা কারো পড়া নিচ্ছি না, যারা হ্যান্ড রাইজ করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এতক্ষণ যা পড়েছিলাম আমি লাস্ট একবার বলে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? আমি পড়িয়েছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম, ফিউচার ইনডিফিনিট শেল উইল প্লাস ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস শেল উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ প্লাস বি থ্রি, পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস বি থ্রি, ফিউচার পারফেক্ট শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস বি থ্রি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস শেল হ্যাভ বিন উইল হ্যাভ, আরে হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমি শুরু থেকে এতক্ষণ পর্যন্ত যা পড়িয়েছি, যদি সবাইকে পুরো অংশটুকু বোঝাতে পারি, শুধু লিখেন ভাই ফুল ডান লিখেন, সবাই লিখেন, শুধু ফুল ডান লিখেন, ঠিক আছে? আশা করি এই জিনিস আজকের পর আর আপনাদের কারো সমস্যা হওয়ার কথা না। শুধু গোল দাগ দেওয়াটুকু একটু মনে যদি রাখতে যদি পারেন, ইনশাল্লাহ আপনাদের আজকের পর এই জিনিসের সমস্যা হবে না। সবাই তাহলে হেডিং দেন, দ্য রুলস অফ টেন্স, দ্য রুলস অফ টেন্স। আচ্ছা, আমরা ওদিন কি সিন্স এবং ফর এর নিয়মটা কি পড়িয়েছিলাম আপনাদেরকে, একটু মনে আছে? আপনাদের ব্যাচে কি সিন্স এবং ফর এর নিয়মটা কি পড়িয়েছিলাম? একটু জানান, ওই দিন কি সিন্স এবং ফর এর নিয়মটা কি পড়িয়েছিলাম?
তাহলে লিখেন। হ্যাঁ, বেস ফর্ম মানে হলো যেই ফর্মের সাথে কখনো এস বেস যোগ করা যায় না, সেটা ভার্বের ক্লাসে শিখাবো, ঠিক আছে? রফিক, একটু লিখে নেন, ঠিক আছে? সবাই একটু লিখে নেন। ব্যাস। আমাকে ওই জিনিসটা তো পাঠাল, ওই যে ইয়ানা পাঠানোর কথা দেখে, সানস্ক্রিন। না রে, এটা ভয়াবহ রকমের গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, সবার কি লেখা শেষ? একটু লিখে নেন, একটু লিখে নেন। সবার কি লেখা শেষ? হ্যাঁ। টেন্সের রুলস। আচ্ছা, আসেন ভাইয়া, যদি আমি তো তাহলে কথা বলি, সবাই চুপ করেন। দেখেন, যদি কোন একটা বাক্যে সিন্স অথবা ফর থাকে, যদি কোন একটা বাক্যে সিন্স অথবা ফর থাকে, ওই বাক্যটি সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যদি কোন একটা বাক্যে সিন্স অথবা ফর থাকে, ওই বাক্যটি সাধারণত টেন্স হিসেবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, ঠিক আছে? এক্ষেত্রে সিন্স কথাটা বসে অনির্দিষ্ট সময় বা কোনো কিছুর শুরুর সময়ের ক্ষেত্রে, আর ফর কথাটি বসে নির্দিষ্ট সময় বা সংখ্যাবাচক সময়ের ক্ষেত্রে। মানে একেবারে কাটায় কাটায় সময় বা নির্দিষ্ট সময়, যেই সময়টাকে চাইলে আপনি কি সংখ্যায় কনভার্ট করতে পারবেন। যেমন একটু এখানে দেখেন, হি হ্যাজ বিন লিভিং ইন ঢাকা, সে ঢাকায় বাস করে, ড্যাশ হিজ চাইল্ডহুড, মানে তিনি তার শৈশব থেকে ঢাকায় বাস করেন। আচ্ছা বলেন, শৈশবের সময় সীমা 6 থেকে 13 না? এখন উনি কি 6 বছরে শুরু করছে, নাকি 7, নাকি 8, নাকি 9, নাকি 10, নাকি 11, নাকি 12, নাকি 13? মানে এই 6 থেকে 13 বছরের ভিতরে উনি কোন সময় ঢাকায় বাস করা শুরু করছে,
ওই কথাটা কিন্তু স্পেসিফিকলি বলে নাই, বাট এখানে একটা তথ্য আপনি শিওর, তিনি যে ঢাকায় বাস করা শুরু করছে তার শুরুর সময়টা হলো এই 6 থেকে 13 যে কোনো একটা সময়ের মধ্যে। এই কারণে এখানে অ্যান্সার হলো কি সিন্স, কারণ এটা কি সময় বুঝাচ্ছে, এখানে শুরুর সময় বা অনির্দিষ্ট সময় বুঝাচ্ছে। মানে আপনি আপনার চাইল্ডহুড থেকে আপনি আপনার মামার বাড়িতে থাকেন, এখন মামার বাড়িতে কখন থেকে, 6 থেকে 7 থেকে 8 থেকে নাকি 9 থেকে, হয়তো আপনার দাদি মারা গেছে বা বাপ মারা গেছে এই জন্য আপনি ওখানে থাকেন। কিন্তু স্পেসিফিকলি বললাম না যে আপনি 8 বছর থেকে নানার বাড়িতে থাকেন, এটা বলি নাই, বললাম শৈশব থেকে থাকেন। এই কারণে এটা কি টাইম বুঝেছে, অনির্দিষ্ট সময় বা বিগিনিং টাইম বুঝিয়েছে, কি টাইম, বিগিনিং টাইম। পরেরটা দেখেন, হি হ্যাজ বিন প্লেইং ক্রিকেট, মানে সে ক্রিকেট খেলতেছে ড্যাশ 17 ইয়ার্স, কত বছর, 17 বছর ধরে খেলতেছে। আপনি চাইলে 17কে ম্যাথমেটিক্যালি 17 লিখতে পারেন, একেবারে কাটায় কাটায় সময়। এই কারণে হলো ফর। আমি এখানে যে কথাটুকু বলেছি আবার বুঝাচ্ছি, সিন্স এবং ফর যদি কখনো কোনো একটা বাক্যে ব্যবহার করা হয়, ওই বাক্য থেকে প্রশ্ন হয় দুই ভাবে। এক হলো টেন্স কারেকশন করতে হবে, কি কারেকশন, টেন্স কারেকশন, এই দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দ্বিতীয়টি হলো সিন্স এবং ফর কারেকশন, ঠিক আছে। এক্ষেত্রে ফর বসে একেবারে কাটায় কাটায় সময় বা নির্দিষ্ট সময় বা সংখ্যাবাচক সময়ের ক্ষেত্রে, আর সিন্স বসে অনির্দিষ্ট সময় বা কোনো কিছুর শুরুর সময়ের ক্ষেত্রে। আশা করি বোঝাতে পেরেছি। আমি 3টা এক্সাম্পল করাবো, খুব দ্রুত সলভ করেন। দেখেন বলছে হি হ্যাজ বিন ইল, সে অসুস্থ ফ্রাইডে লাস্ট, গত শুক্রবার থেকে তিনি অসুস্থ। বাট উনি গত শুক্রবার কখন থেকে, সকাল থেকে, বিকাল থেকে, দুপুর থেকে, সন্ধ্যারাত থেকে, মাঝরাত থেকে, ভোর থেকে, কখন থেকে এটা স্পেসিফিক বলেনি। বাট একটা জিনিস শিওর, তার যে অসুস্থতা যে শুরু হয়েছে এটা গত শুক্রবার থেকে শুরু হয়েছে। বাট গত শুক্রবার কখন থেকে তিনি অসুস্থ, এই কথাটি এখানে স্পেসিফিক বলা হয় নাই। এই কারণে এখানে অ্যান্সার হলো সেন্স। আমি কি বোঝাতে পেরেছি? যদি বোঝাতে পারি পরেরটা আসেন। এই সময় আবার এই ঝামেলা কেন হয়, এটা করেন, এই বাক্যটি সবাই সলভ করবেন। যত দ্রুত করবেন তত বেশি প্র্যাকটিস করাতে পারবো, ঠিক আছে। আসুন, শফিক একটু পাঠায়। আচ্ছা, যিনি বলছেন চেঞ্জ তারা কিন্তু এবার মাইক দিব। এখানে 3 মান্থ, 3 মাস, একবার 3কে চাইলে আপনি 3 ম্যাথমেটিক্যালি লিখতে পারেন। তো 3 মাস যখন বুঝায় একবার কাটায় কাটায় মাস, সেটা আবার সিন্স কেমনে হয়, এই পার্থক্য কিন্তু আপনাকে ধরতে হবে, ঠিক আছে। এই বাক্যটা সবাই সলভ করবেন। দেখেন এখানে, এখানে সিন্স বা ফর দেওয়া আছে, আপনারা বের করতে বলছি কি, আপনাকে এখন বের করতে হবে টেন্সটা। কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মাত্রই টেন্স পড়ায় আসছে। সর্বশেষ সেন্টেন্স এখানকার, এই বাক্যের সর্বশেষ প্রশ্ন, রুলস 1 এর সর্বশেষ প্রশ্ন। আচ্ছা দেখুন, এখানে আছে কি ফর, ফর থাকুক বা সিন্স, ফর এ মাস, মানে 1 মাস কাটায় কাটায়। ফর আছে মানে কি লাগবে আপনার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা কি, এটা কি, এই দেখেন হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস মাত্রই পড়াইছি। আশা করি রুলস 1 ফুল ডান, ঠিক আছে। রুলস 2 চলে যান, 2।
হ্যাঁ, একটু লিখে নেন রুলস টু। যেহেতু রাইট ফর্ম অফ ভার্বের সাথে অনেকগুলো নিয়ম মিলবে, এই জন্য আমি যদি বলি যে এটা লিখছি কিনা, অবশ্যই আমাকে একটু বলুন যে ভাই এটা হয়েছে বা হয় নাই, ঠিক আছে? একটু আমাকে জানাই দিবেন, তাহলে কোনো কিছু রিপিট হবে না। আশরাফ, আমরা তো এখানে এটা পড়াই নাই, আপনাকে লিখে শেষ করেন। এখানে বলছি বাই প্লাস ভবিষ্যৎ সময় হলে ফিউচার পারফেক্ট টেন্স হয়, যদি বাই প্লাস অতীত সময় বোঝানো হয় তাহলে পাস্ট পারফেক্ট টেন্স। আমি পড়াবো, বুঝাবো, আপনারা আগে লিখে শেষ করেন। সবার কি লেখা শেষ? লেখা শেষ কিনা একটু বলেন। সবার লেখাটা শেষ একটু দেখেন। বলছি যদি কোথাও আপনারা বাই প্লাস ভবিষ্যৎ সময় পান, ভবিষ্যৎ সময় মানে কি? ধরেন বললাম বাই প্লাস 2030, এটা কিন্তু বাইয়ের পর সময়টা কি ভবিষ্যৎ বোঝাচ্ছে। যেমন যদি বলি বাই প্লাস 2009, এটা কিন্তু কি অতীত বোঝাচ্ছে। অর্থাৎ যদি কোনো একটা বাক্যে যদি কোনো একটা বাক্যে আপনি বাই প্লাস এইরকম ভবিষ্যৎ সময় পান, ওই বাক্যটির টেন্সের দিক থেকে কোন টেন্স হবে? ফিউচার পারফেক্ট টেন্স। আবার যদি কোনো একটা বাক্যে আপনি বাই প্লাস অতীত সময় পান, ওই বাক্যটা টেন্সের দিক থেকে পাস্ট পারফেক্ট টেন্স হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের কাছে আমার মেসেজ হলো, কোন একটা বাক্যে যখন আপনারা বাই প্লাস অতীত সময় পাবেন সেটা ফিউচার পারফেক্ট, আরে পাস্ট পারফেক্ট। যদি ভবিষ্যৎ সময় পান তাহলে ফিউচার পারফেক্ট টেন্স। ধরেন এখানে বললাম বাই 2026, কি বললাম? বাই 2026। আচ্ছা, এটা কি বাই 2026? এটা কিন্তু আরো 2 বছর পর, অর্থাৎ এটা হলো বাই প্লাস ভবিষ্যৎকাল। আপনারা জানেন যেহেতু বাই প্লাস ভবিষ্যৎ সময় এখানে আছে, তাহলে আপনার টেন্সটা কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স অ্যান্সার করতে হবে। কোন টেন্সে? ফিউচার পারফেক্ট টেন্স। দেখছেন? থাকবে মনে? তারপর দেখেন, আবার এখানে বলছে বাই 2010, বাই 2010, এটা 14 বছর অতীত আগে গেছে। যেহেতু এই বাক্যটিতে 14 বছর আগে আছে, বাই প্লাস অতীত সময় মানে পাস্ট পারফেক্ট টেন্স। বাই প্লাস অতীত সময় মানে কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। আপনারা প্রত্যেকেই এই নিয়মটা ক্লিয়ার কিনা একটু জানান। সবাই কি এই নিয়মটা ক্লিয়ার? একটু জানান তো সবাই। আশরাফ বলেন তো দেখি। স্যার আমি ওই লেখাটা বুঝতেছিলাম না, হেল্ড ইন দা, ওইখানে ওই লেখাটা একটু বলে দেন, আমি এই দা ইউ লেখাটার কথা। দা ইউএসএ, মেক্সিকো অ্যান্ড কানাডা। দা ইউএসএ। আপনি কি জানেন না 2026 সালে ফুটবল বিশ্বকাপ কোথায়? এটা সাধারণ জ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ জিনিস, সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ তথ্য এটা। সাধারণ জ্ঞান পড়াই দিলাম, সমস্যা কি? আপনারা তো আমারই স্টুডেন্ট, আমাকেই তো পড়ানো লাগবে নাকি? দেখেন তো বাক্যটি কি হওয়া উচিত। তো এটাতে কি বলে? 1 প্যাকেট গ্রিন টি কিনবা আর নাস্তা দিবা 9টায়। আমার একটা একটা পর্যন্ত ক্লাস তো, বা 10টায় 3টা রুটি আর আচ্ছা, তাহলে তুমি শুধু এই চাটা এনে দিও, হ্যাঁ? আর ওই দিন তোমার এটা এক্সট্রা ছিল, হ্যাঁ? মনে আছে? দেখেন,
এই যে বাক্যটি আছে এখানে বলছে বাই দ্য মিডল অফ দ্য 21st সেঞ্চুরি, বর্তমানে কিন্তু 21 শতক চলে। বর্তমান কত শতক চলে? 21 শতক চলে। আর বাই দ্য মিডল মানে কি? 21 শতকের মাঝামাঝি। 21 শতকের মাঝামাঝি মানে হলো 2050। আমরা জানি বর্তমানে চলে কত সাল? 2024। তার মানে আজ থেকে আরো 26 বছর আগে। তাহলে 26 বছর আগে মানে বাই প্লাস ভবিষ্যৎ সময়। আর আপনারা জানেন যদি কোনো একটা বাক্যে বাই প্লাস ভবিষ্যৎ সময় বোঝানো হয়, ওই বাক্যটি কোন টেন্স হয়? ফিউচার পারফেক্ট টেন্স হয়। ঠিক আছে, এই জন্য অ্যান্সার হলো ফিউচার পারফেক্টে আছে। আমি কি বোঝাতে পেরেছি? হুম। পরেরটা আমরা 3টা করে এক্সাম্পল সলভ করবো লিস্ট। হ্যাঁ বিভু, আপনার কি হয়েছে? আপনি নাম চেঞ্জ করেন না কেন? আর হ্যান্ডাজ করবেন না, এটাই শেষ। ছেলে মেয়েগুলোর মানুষ হলো না। হ্যাঁ বলেন বলেন, দ্রুত বলেন, কি হয়েছে? দেখেন এখানে বলছে বাই নেক্সট মান্থ, মানে 1 মাস পর। তো 1 মাস মানে বাই প্লাস এটাও কিন্তু ভবিষ্যৎ সময়, আর বাই প্লাস ভবিষ্যৎ সময় মানে ফিউচার পারফেক্ট টেন্স। এটা কি ফিউচার পারফেক্টের সাইন? এটা কি ফিউচার পারফেক্টের সাইন? এটা কি ফিউচার পারফেক্টের সাইন? শেল হ্যাভ, উইল হ্যাভ প্লাস লাগবে ভার্বের বি3 ফর্ম। এই দেখেন বি3 ফর্ম তারা দিয়ে দিছে। ঠিক আছে, ওকে। আমরা তাহলে আমরা পরবর্তী নিয়মটি ডিসকাস করতে চাই। সবাই তাহলে 3-এ চলে যান। 3। আমি কি ওই দিন বিফোর এবং আফটারের নিয়মটা শিখিয়েছিলাম? একটু বলেন তো সবাই। বিফোর জি আফটারের স্যার। নিয়ম, হ্যাঁ পড়াইছি নাকি? জি জি। আচ্ছা, যদি বিফোর আফটার নিয়মটা পড়াই থাকি তাহলে আমরা সিন্স পড়াবো। সিন্স। স্যার উদাহরণে লিখতে হবে। এটা আপনি জানেন। আপনার না, আপনার যদি ওই জ্ঞান না থাকে তাহলে তো আসলে কিছু জানি না আমি। উদ উদ উদাহরণ যদি লেখাই লাগবে না, তাহলে শুধু নিয়ম লিখে দিয়ে বাড়িতে চলে যান। বুঝাই দেওয়া লাগবে না। এসেছিল। ওরে কিছুটা বিধ্বস্ত মনে হচ্ছে। আমি বললাম যে আমার তো একটা ক্লাস শেষ, 1টা পর্যন্ত রাত, 10টার দিকে আমাকে নাচতে দেবে। পরে বলছে আমার 8টায় ক্লাস শেষ স্যার, আপনি আপনার রুমে যিনি ডিউটি করবো অপারেটর, তাকে বলবেন সে এনে দিবেন। আমি আর কিছু বলিনি। না 8টায় না 10টায় খাওয়া যাবে না, রাতের খাবার এত লেটে। সেটা তখন আর কি, তো আমি 500 টাকা দিয়ে রাখছি যে তুমি নিয়ে এসো। পরে বলছে স্যার আমি পারবো না। এখন এগুলো কি জোর করে বলা যায়? না, সমস্যা নেই। আচ্ছা, আপনাদের কি লেখা শেষ? একটু দ্রুত বলেন। আর আমার রুমের ছেলেটা কই? ছুটিতে আছে? সবার কি লেখা শেষ? বিফোর আফটার ওরা বলতেছে হয়েছে, আপনারা বলেন হয় নাই, না হলে পড়াবো, সমস্যা নেই। শুনেন, এই যে সিন্স কথাটা, এই সিন্স অর্থ কারণ বা যেহেতু। ঠিক আছে, সিন্স অর্থ কারণ বা যেহেতু। আর এক্ষেত্রে এই সিন্স এর আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট, আর আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো একটা বাক্যে সিন্স কথাটি থাকে এবং ওই সিন্সটা যদি বাক্যের মাঝখানে বসে বা বাক্যের ক্লজ মার্ক হিসেবে বসে, এক্ষেত্রে
এই সিন্সের আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট, আর আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স। যেমন কিভাবে বললাম, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, এটা অনেকগুলো বছর পার হয়েছে আমরা মানে দেখা করছি। বা বললাম যে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, ইহার অনেক বছর পার হয়েছে আমি দেখা করছি ওনার সাথে। ঠিক আছে, দেখেন এই সিন্স কথাটা কি পাইছেন কিনা, পাইছেন। তার আগের অংশ কি আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তার মানে আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স যেহেতু আছে, পরটা কিন্তু কি লাগবে, পাস্ট ইনডিফিনিট। দেখেন এম ডাবল ইটি মিট, এটার পাস্ট ফর্ম কি মেট, বুঝছেন। বিফোরের নিয়মটা না পড়ালে অবশ্যই পড়াবো, কোনো সমস্যা নাই। হুম। বলেন এটা কি হওয়া উচিত, এই বাক্যটা কি হওয়া উচিত। স্যার ব্যাস 3-এ বিফোর আফটার হয়নি। হ্যাঁ, ওই যে ওরা বলছে পড়াইছেন। আপনারা যা বলবেন তাই করব, কোনো সমস্যা নাই। আমার কি পড়াতে কোনো সমস্যা আছে, কিন্তু আমি রিপিট পড়লে তো আপনাদের টাইম নষ্ট হবে। হ্যাঁ, দেখেন এই যে অংশটুকু, এই অংশটুকু টেন্সের দিক থেকে কিসে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, মানে যে কোনো প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে তার পরবর্তী অংশ কি লাগবে, শুধু পাস্ট ইনডিফিনিট। দেখেন এই বাক্যে কোনো ভার্ব নাই, ভার্ব ছাড়া কিন্তু বাক্য হয় না। আবার এখানে লাগবে পাস্ট ইনডিফিনিট, হ্যাভ মিট কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটাও না, এটা হলো পাস্ট পারফেক্ট, আপনার লাগে পাস্ট ইনডিফিনিট। এই সিন্স পাইছেন, পাস্ট ইনডিফিনিট পাইছেন। ঠিক আছে, আরো একটা বাক্য দেখেন, এটা করেন সবাই, এই বাক্যটি সলভ করবেন সবাই। দেখেন এখানে ধরেন সিন্স লিখছেন, কি লিখছেন, সিন্স দে সাফার্ড মাচ, এই অংশটুকু টেন্সের দিক থেকে পাস্ট ইনডিফিনিট। আবার এটা কি আছে, হ্যাড প্লাস বি থ্রি, দেখেন এখানে আছে হ্যাড হিট। আপনি জানেন হ্যাড প্লাস বি থ্রি মানে পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা বলেন, আগের অংশ পাস্ট ইনডিফিনিট এবং পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট টেন্স, আগের অংশ পাস্ট ইনডিফিনিট এবং পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট, এটা কোন নিয়মের ক্ষেত্রে হয়, সিন্সের ক্ষেত্রে হয়। সো সিন্স হলো অ্যান্সার। ঠিক আছে, যদি এতটুকু বুঝাতে পারি আমরা তাহলে 4 পড়াবো। আচ্ছা আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে, আমাদের এখানে ইলেকট্রিসিটি চলে গেছে, ইলেকট্রিসিটি চলে গেছে। আমি জানি না আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা, আমি লিখতেছি। মাসুম, হ্যাঁ, আমাদের আইপিএস আছে, আইপিএস কিছুক্ষণের মধ্যে দিয়ে দিব। ঠিক আছে।
আপনারা তো আমাকে দেখতেছেন, আমি তো জানি না, দেখি একটু দেখতেছেন কিনা। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে না? এখন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে কিনা একটু বলেন। কারেন্ট ছিল না কিন্তু আমি লিখে ফেলছি, আপনারা 4 নং নিয়মটা একটু তোলেন, ঠিক আছে, তারপর আমরা বুঝিয়ে দিব। সবাই 4 নং নিয়মটা একটু লিখেন, তারপর আমরা লিখে দিব, ঠিক আছে, আমি বুঝাই দিব না। তোমার কি লেখা শেষ? ওকে, অ্যাজ সুন অ্যাজ হয়েছে? অ্যাজ সুন অ্যাজ তো হওয়ার কথা না, আচ্ছা যাই হোক, যদি হয়, বলছি ভাই অ্যাজ সুন অ্যাজ তো যেই মাত্র, এক্ষেত্রে সর্বজন স্বীকৃত বা ইন্টারন্যাশনালি রিকগনাইজড নিয়ম হলো এস সুন এজ এর ক্ষেত্রে আগে এবং পরে দুটি অংশ কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এস সুন এজ এর ক্ষেত্রে আগে এবং পরে দুটি অংশ সবসময় কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ঠিক আছে। যেমন আই কল্ড ইউ অ্যাজ সুন অ্যাজ আই গট দ্য নিউজ, এখানে কি অ্যাজ সুন অ্যাজ পাইছেন? পাইছেন। এবার দেখেন আগের অংশ পাস্ট ইনডিফিনিট, পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট আছে। এখানে কলের পাস্ট ফর্ম কল্ড, এখানে গেটের পাস্ট ফর্ম গট আছে, ঠিক আছে। আবার কখনো কখনো, কি হয় জানেন, এস সুন এর ক্ষেত্রে আগের অংশ যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা হলো বাংলাদেশি রাইটারদের মধ্যে, বাট উপরটা হলো ইন্টারন্যাশনালি রিকগনাইজড, ঠিক আছে। দেখেন আই উইল কল ইউ, আমি আপনাকে ফোন করবো এস সুন এজ আই গেট দ্য নিউজ, যেই মাত্র আপনি সংবাদটি পাবেন আর কি, ঠিক আছে। তাহলে যেহেতু এটা হয়েছে, আচ্ছা আপনারা এখন এই এস সুন এজটা ক্লিয়ার কিনা একটু বলেন। সবাই এস সুন এজটা ক্লিয়ার কিনা একটু জানান। এস সুন এজ ক্লিয়ার কিনা? হুম। তাহলে আমি এটা প্র্যাকটিস করাবো না, ঠিক আছে, যেহেতু এটা হয়েছে। 5।
কোশ্চেন করবেন। কি কোশ্চেন দেখি, এটা লিখে না আগে সবাই 5। বলেন বলেন। স্যার আমার নেটের সমস্যার কারণে আমি স্যার রোলস যে পড়াইছিলাম 3 যে পড়াইছিলাম ওটা বুঝতে পারিনি স্যার, একবার একটু বলবেন স্যার কাইন্ডলি রুলস প্লিজ। 3 বলছি, সিন্স সিন্সের এর এটা স্যার। আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট, আর আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, সিন্স এর আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট, আর আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স। মনে থাকবে? থ্যাংক ইউ স্যার। জি ওকে, স্যার, থ্যাংক ইউ। এবার আনমিউট করেন। আমাদের সবার কি এখানে লেখা শেষ হয়েছে? প্রত্যেকের লেখা শেষ হয়েছে কিনা? যদি সবার লেখাটা শেষ হয় তাহলে একটু দেখেন। কুহিনুর একটু দ্রুত করেন, কুহিনুর এখনো লিখতেছেন, তাড়াতাড়ি করেন। দেখেন এখানে বলছি, এই যে আবার চলে গেছে কারেন্ট। আচ্ছা আপনারা কি দেখেন আমাকে এখন? দেখা স্যার যাচ্ছে? আপনি বলেন তাহলে হবে। আচ্ছা তাহলে আপনারা তো সবাই লিখছেন, তাহলে আমি একটু বলি। যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, দেখেন এখানে বলছি যে নো সুনার হ্যাড ডট ডট দেন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, স্কার্সলি হ্যাড ডট ডট বিফোর। এক্ষেত্রে দেন হোয়েন বিফোর এর আগের অংশ হলো পাস্ট পারফেক্ট এবং পরবর্তী অংশ হলো পাস্ট ইনফিনিট টেন্স। আমি আবার বলছি, নো সুনার হ্যাড ডট ডট দেন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, স্কার্সলি হ্যাড ডট ডট বিফোর। এক্ষেত্রে দেন হোয়েন বিফোর এর আগের অংশ হলো পাস্ট পারফেক্ট টেন্স এবং পরবর্তী অংশ কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। পরবর্তী অংশ কোন টেন্স? ফার্স্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন এই যে জায়গাটি আছে এখান থেকে প্রশ্ন আসে দুই ভাবে, কখনো কখনো টেন্স কারেকশন করতে বলে, কখনো কখনো নোসনারার সাথে দেন, হার্ডলির সাথে হোয়েন, স্কার্সলির সাথে বিফোর, এই জিনিসগুলো চুজ করতে বলে। এখন এখানে একটা বাক্য লিখছি, নোসনার হ্যাড দ্য পুলিশ সিন দ্য থিফ। যেই মাত্র পুলিশ কি করলো? চোরকে দেখলো। যেই মাত্র পুলিশ কি করলো? চোরকে চোরকে দেখলো। দেখলো। দেন হি র্যান এওয়ে, দেন হি র্যান এওয়ে, এওয়ে। তারপর সে দৌড়ে পালালো। এখানে দেখেন এই যে দেন, সবাই একটু দেন আন্ডারলাইন করেন, সবাই দেন আন্ডারলাইন করেন। করছেন? এইবার দেখেন দেনের আগে কি আছে, দেখেন হেড, হেড প্লাস সিন আছে না? জি স্যার। সবাই হেড এবং সিন গোল দাগ দেন। এই হেড এবং সিন আছে মানে পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, পাইছেন? আগের অংশ পাস্ট পারফেক্ট। যেহেতু আগের অংশ পাস্ট পারফেক্ট টেন্স আছে তাহলে পরবর্তী অংশ কি লাগবে? পাস্ট ইনফিনিট টেন্স। দেখেন পরবর্তী অংশ রানের পাস্ট ফর্ম রেন দেওয়া আছে। কি দেওয়া আছে? রেন। রেন দেওয়া আছে। আপনারা কি এই নিয়মটি ক্লিয়ার? হ্যাঁ, কোন ব্যাটারি না লাগানোর কারণে ওরা আমাকে দেখতেছে না। দেখতেছে? হ্যাঁ। এখন আসছে স্যার, বোর্ডে আচ্ছা দেখা আচ্ছা, যাচ্ছে। ওকে, তাহলে আমরা কয়েকটা প্র্যাকটিস একটু করা দিচ্ছি এখান থেকে তাহলে এই নিয়মের। স্যার আরেকবার একটু ওইখানে দেখতে চাই, চলে গেছে কারেন্টটা, দেখতে পাইনি আচ্ছা দেখবেন বোর্ডে তো, ঠিক আছে আমি রোল এখানে সেটটা। কথা বলি। ওকে স্যার। হুম, ঠিক আছে, হ্যাঁ। দেখেন এই যে বাক্যটি এখানে দেখেন আছে, এটা নিবন্ধন একটা প্রশ্ন। এখানে বলছে ড্যাশ ড্যাশ ড্যাশ। আচ্ছা বলেন, এই নো সুনার হ্যাড ডট ডট কি হতে পারে? দেন হতে পারে নাকি? আবার নো সুনার হ্যাড, নো সুনার কিন্তু এখানে হেড নাই, এখানে কি হেড আছে? না। তার মানে এটা কাটা। নো সুনার হেড আছে, নো সুনার হেড হলো কি হোয়েন হয় হুম, নাকি না দেন স্যার, লাগে? দেন লাগে। এখানে নো সুনার হেড আছে, এখানে আছে দেন। তার মানে আপনি প্রাথমিকভাবে নো সুনার হেড ডট ডট দেন এটা মিল করছেন। এইবার তার আগের অংশ কি লাগবে? পাস্ট পারফেক্ট না? জি স্যার। আগের অংশ কি লাগবে? পাস্ট পারফেক্ট। আপনি পাস্ট জানেন পাস্ট পারফেক্ট। পারফেক্ট মানে কি? হেড প্লাস বি থ্রি নাকি? দেখেন এখানে হেড আছে, এই যে বি থ্রি নাই, এখানে কি বি থ্রি আছে? হেড কাম লাগবে, এখানে কি লাগবে? কাম। এখানে এখন কেম আছে, আচ্ছা, বুঝলাম এখানে বি থ্রি আছে, হেড প্লাস বি থ্রি আছে। এবং পরবর্তী অংশ কি লাগবে? পাস্ট কি হবে? পরবর্তী অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই কারণে দেখেন এটাও পাস্ট ইনডিফিনিট আছে, এটাও পাস্ট ইনডিফিনিট আছে। এই বাক্যে অ্যান্সার হলো এ প্লাস ডি। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, ঠিক আছে? মিস্টেক, হ্যাঁ বুঝতে পারছি। মনে থাকবে? জি স্যার। বাট আপনার জায়গাটা ক্লিয়ার কিনা একটু বলেন। ক্লিয়ার স্যার। হ্যাঁ, তারপর আমরা আরো একটা প্রশ্ন একটু সলভ করা এখান থেকে।
এটাও নিবন্ধনের একটা প্রশ্ন। সবাই এই বাক্যটি একটু সলভ করেন। বলেন তো কি হবে অ্যান্সারটা? এ বলতেছেন, তাহলে আমরা একটু দেখি। দেখেন হার্ডলি আছে, এই হার্ডলি হেডের সাথে কিন্তু কখনো দেন হয় না, হার্ডলি হেডের সাথে কিন্তু আফটার হয় না। আবার এখানে হার্ডলি একটা দেন তো লাগবে, হ্যাঁ হোয়েন নাই, তার মানে হার্ডলির সাথে কি হয়, হোয়েন আছে। এইবার হোয়েন মিলানোর পর দেখেন তার আগের অংশ লাগবে পাস্ট পারফেক্ট, এই হলো হেড, এই হলো বি3, পাস্ট পারফেক্ট পাইছেন। জি স্যার পেয়েছি। আর পরবর্তী অংশ লাগে পাস্ট ইনডিফিনিট, এই যে আর যে রিং, রিং এর পাস্ট ফর্ম হলো র্যাং আছে। আমি কি এতটুকু বুঝাতে পেরেছি? জি স্যার। যদি এতটুকু বুঝাতে পারি তাহলে আপনারা, আমি কি টিল এবং আনটিল নিয়মটা পড়াইছিলাম গত ক্লাসে? না স্যার, এটা করেন নাই। তাহলে লিখেন টিল আনটিল। নিয়মটা একটু লিখে নেন, টিল এবং আনটিলের নিয়মটা একটু লিখে নেন সবাই। সবার কি লেখা হয়েছে? আমাদের কি লেখা হয়েছে? আপনাদের জি সবার লেখা স্যার আমি, লেখা হয়েছে। আমি সবাইকে একটু লাইনটা দিতে চাই, হ্যাঁ সবাইকে একটু লাইনটা দিয়ে দিচ্ছি। সবাই তখন রেসপন্স করতে পারবেন, কারণ পিসিটা তো আমার সাথে নাই, ঠিক আছে। সবাইকে লাইন দিচ্ছি, যাদের বাসায় ইয়ে আছে, পিচ্চিদের আওয়াজ আছে বা যাদের ঘরে এক্সট্রা আওয়াজ আছে তারা অফ করে রাখেন, বাকিরা আমার সাথে রেসপন্স করবেন, ঠিক আছে ভাই। শুনেন, এই টিল অর্থ যতক্ষণ পর্যন্ত এবং আনটিল অর্থ কি যতক্ষণ পর্যন্ত না, আশা করি এই অর্থটা আপনারা বুঝতে পারছেন। এক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, টিল এবং আনটিলের ক্ষেত্রে আগে এবং পরে সর্বদা কি হয়, একই রকমের টেন্স বসাতে হয়। টিল এবং আনটিলের ক্ষেত্রে আগে এবং পরে সর্বদা কি করতে হয়, একই রকমের টেন্স বসাতে হয়। বললাম আপনি এখানে কি করেন, বললেন যে তুমি এখানে অপেক্ষা করো যতক্ষণ না আমি না ফিরে আসি। বললাম কি, তুমি এখানে অপেক্ষা করো যতক্ষণ না কি আমি না ফিরে আসি। দেখেন বললাম ই ওয়েটেড হেয়ার আনটিল, কি পাইছেন? পাইছেন, তার মানে আগের অংশ যেটা হবে পরেরটাও কি হবে, সেটাই হবে। দেখেন এই যে ওয়েটেড, এটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, আবার এখানেও কি হবে, কামের পাস্ট টেন্স কি আছে, এইম আছে, দুটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। আর আমার এই প্রশ্নটির মেরিট ছিল আগে এবং পরে দুটি অংশ কি করতে হবে, সিম্পল পাস্ট টেন্স নিতে হবে বা একই রকমের টেন্স নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু প্র্যাকটিসে আসি, দু একটা প্রশ্ন একটু দেখাই দিতে চাই।
দেখুন এই যে একটা বাক্য এখানে দেখেন এখানে আছে। For my parents until the হ্যাড ফ্রম হবে স্যার। কাম হ্যাড কাম হ্যাড কাম আচ্ছা অনেকে বলতেছেন হ্যাঁ, আচ্ছা আপনারা বলেন, নাম্বারটা হ্যাড কাম আমরা একটু পর বুঝাচ্ছি। নাম্বার হবে। ওকে সাউন্ড নিচ্ছি কোন কারণে ভাই, তাহলে আমার ওখানে গিয়ে অ্যান্সার দেখা লাগবে সাউন্ড নিচ্ছি। ওকে দেখেন এখানে আমার প্রথম প্রশ্ন এখানে কি আছে, আন্টিল কথাটা আছে, কি আছে আন্টিল কথাটা আছে। হ্যাঁ কারেন্ট চলে আসছে, আপনাদের জন্য শুভকামনা আমার। হ্যাঁ ওকে, যেহেতু আন্টিল কথাটা আছে, এই অংশটুকু দেখেন কিসে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তার মানে পরেরটা কিন্তু কি হবে পাস্ট ইনডিফিনিট। কেম হবে কেম। এটা কি পাস্ট ইনডিফিনিট? এটা কি পাস্ট জি না ইনডিফিনিট? এটা কি পাস্ট জি না ইনডিফিনিট? জি না স্যার। আমাদের প্রশ্নের মেরিটটা ছিল আগে এবং পরে দুটি অংশ কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার, মানে একই রকমের টেন্স ব্যবহার করতে হবে। কি রকমের টেন্স? একই রকমের টেন্স ব্যবহার করতে হবে। আপনারা সবাই কি এই নিয়মটি ক্লিয়ার? যদি সবাই এই নিয়মটা ক্লিয়ার হন তাহলে আমাকে একটু জানান, আমাকে একটা তথ্য একটু জানাবেন যে আমি কি আপনাদেরকে গত ক্লাসে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের নিয়মটা পড়িয়েছিলাম, একটু বলেন তো সবাই। হ্যাঁ না মিউট করতে এখন আর দিব না, কারণ চলে আসে তো। গত ক্লাসে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম পড়িয়েছি কিনা? হ্যাঁ পড়াইছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই যেহেতু পড়াইছি। হ্যাঁ ওকে, তাহলে আমরা নেক্সট নিয়মটা পড়বো, 7 নং নিয়মটি পড়বো। একটু দেখেন অলরেডি এবং ইয়েট, অলরেডি এবং ইয়েট যদি কখনো কোনো বাক্যে বসে ওই বাক্যটি কি হয় জানেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কোন টেন্স হয়? পারফেক্ট টেন্স হয়। সেক্ষেত্রে অলরেডি একটা নিয়ম আছে, অক্সিলারি ভার্ব অলরেডি প্লাস মেইন ভার্ব। ঠিক আছে, এটা হলো অলরেডির একটা নিয়ম। বাট ইয়েটের নিয়ম হলো দুইটা। ইয়েট বাক্যের শেষে বসলে বাক্যটি নেগেটিভ হয়। ইয়েট বাক্যের শেষে বসলে বাক্যটি নেগেটিভ হয়, কিন্তু ইয়েট বাক্যের মাঝে বসলে ইনফিনিটিভ হয়। মাঝে বসলে কি হয়? ইনফিনিটিভ হয়। হি হ্যাজ অলরেডি ডান দ্য ওয়ার্ক। You haven't done the work yet. একটু লিখে নেন, একটু লিখে নেন। টিভিটা দিবে না? মাসুম টিভিটা একটু দিয়ে দাও। টিভি কিভাবে চালায় দেখাই দাও, দিলে হবে। আহ, হ্যাঁ ব্যাস থ্রিতে রাইট ফর্ম অফ ভার্ব যদি না হয় সেটা ব্যাস থ্রিতে নিতে অবশ্যই নিব। ঠিক আছে, এখন আমাকে তো ভাইয়া কোনটা ব্যাস থ্রি ব্যাস ফোর এটা তো বলে না, আমাকে টপিক দিয়ে দেয়, আমি টপিক পড়ে। ঠিক আছে বুঝছো? একটা চা দি, কত রাখছি এটা?
ওকে, তোমার কি লেখা শেষ? হ্যাঁ, একজন বলছে স্যার ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের রুলসটি পড়ানো হয়নি। অবশ্যই পড়াবো না আপনার। দেখেন ভাইয়া, অলরেডি এবং ইয়েট, অলরেডি এবং ইয়েট এই দুটি কথা যদি কোনো একটা বাক্যে যদি ব্যবহার করা হয়, ওই বাক্যটি সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট। যেমন এক্ষেত্রে অলরেডি নিয়মটা হলো, অলরেডি কথাটা সাধারণত অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের কোথায় বসে? মাঝে বসে। অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে বসে অলরেডি। আর ইয়েট কথাটা দুই ভাবে ব্যবহার করা হয়। ইয়েট যদি বাক্যের শেষে বসে বাক্যটি হয় নেগেটিভ, যদি মাঝখানে বসে তখন বাক্যটি হয় ইনফিনিটিভ। দেখেন এখানে একটা বাক্য লিখছি, হি হ্যাজ অলরেডি ডান দ্য ওয়ার্ক। এই হলো অক্সিলারি ভার্ব, এই হলো মেইন ভার্ব। এই অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে যে বসে তার নাম হলো অলরেডি। পরটা দেখেন, ইউ হ্যাভেন্ট ডান দ্য ওয়ার্ক ইয়েট, আপনি এখনো কাজ শেষ করেন নাই। এই যে ইয়েট কথাটা এখানে কোথায় আছে? শেষে আছে। এই কারণে বাক্যটি কি হয়েছে? নেগেটিভ হয়েছে। কি হয়েছে? নেগেটিভ হয়েছে। একটা এক্সাম্পল জাস্ট দেখাই দিই, কারণ আমাদের টাইম একদম শেষ। আমাদের টাইম একদম, হ্যাঁ, টাইম একদম শেষ। তো আমরা বলেন তো এই বাক্যটি কি হতে পারে? একটা বাক্যই দিচ্ছি জাস্ট। আই ডোন্ট থিঙ্ক, দেখেন এখানে ডোন্ট আছে, বাক্যটি নেগেটিভ আছে। ইয়েট শেষে থাকা মানে বাক্যটি কি হবে? নেগেটিভ হবে, পাইছেন? এবং বাক্যটা টেন্সের দিক থেকে কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা কি প্রেজেন্ট পারফেক্ট? এটা কি প্রেজেন্ট পারফেক্ট? এই দুইটা কেটে দিলাম। আচ্ছা বলেন, দা উইন্ডো, জানালা কি নিজে নিজে কাজ করতে পারে? উইন্ডো কি নিজে নিজে রিপেয়ার করতে পারে নাকি আমরা রিপেয়ার করি? উইন্ডো কি নিজে নিজে নিজেকে নিজে রিপেয়ার করতে পারে? পারে না। আপনারা জানেন প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি করতে হয়? প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে পারফেক্ট টেন্সে বিন যোগ করতে হয় অতিরিক্ত, ঠিক আছে? সো এটা অ্যান্সার না, অ্যান্সার হলো ডি, দা উইন্ডো হ্যাজ বিন রিপেয়ার্ড ইয়েট। ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা 4টা 10-এর ক্লাসের ইয়ের একটু দিয়ে দিচ্ছি, যারা যারা 2 2 2, এটা একটা, আর 92 92 12, ঠিক আছে? হ্যাঁ, দিয়ে দিয়েছি, ঠিক আছে? যারা যারা পান নাই তারা করে নেবেন, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস। আমরা শুরু করবো কিছুক্ষণের মধ্যেই, ঠিক আছে? বিদায় নিচ্ছি। আর সবাই ইয়ে করবেন, ওকে, ধন্যবাদ। বাসায় প্র্যাকটিস করবেন, যদি কারো কোনো সমস্যা থাকে আমরা আগামী ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। ওকে, তার আগ পর্যন্ত সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ।